এইচএমপি ভাইরাস আসলে 400 বছরের পুরনো, কিভাবে তা সংক্রমিত হলো মানুষের মধ্যে? এইচএমপি ভাইরাসের বারবারন্তে অস্থির চীন। সোমবার ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে ভারত তথা কলকাতাতেও। 2001 সালে এই ভাইরাস আবিষ্কার হলেও এখনও অবধি পাওয়া যায়নি টিকা। সত্যি কি এই ভাইরাস মাত্র 24 বছর পুরনো? বিজ্ঞানীদের মতে এই ভাইরাস বাস্তবে 200 থেকে 400 বছরের পুরনো। আগে এই ভাইরাস কেবল পাখিদের মধ্যেই সংক্রমিত হতো। তখন এই ভাইরাসের নাম ছিল মেটেনিউমো ভাইরাস। আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন 2001 সালে প্রথম মানব দেহে এই ভাইরাস সংক্রমণের বিষয়টি আবিষ্কার করে। কোভিডের বা নিউমোনিয়ার মতোই এই ভাইরাস একই গোষ্ঠীর। এই ভাইরাসে আক্রমণ হওয়ার আশঙ্কা শিশুদের মধ্যে সবচেয়ে বেশি, বিশেষ করে 2 থেকে 5 বছরের রিস্ক বেশি। একমাত্র উচ্চ ইমিউনিটি পাওয়ার এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ভাইরাল ইনফেকশনের মতোই এইচএমপি ভাইরাসের উপসর্গ একই। আপনারও যদি সর্দি, কাশি বা জ্বর হয় তাহলে মশরুম বদলানোর ভাইরাল ইনফেকশন ভেবে ভুল করবেন না, বরং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।